brought to you by MDH Masala. দারুণ বিশুদ্ধ প্রাকৃতিক হলুদ, লঙ্কা, ধনে। না, লঙ্কা, ধনে, হলুদ, MDH। নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা 3:03 খবর নিয়ে আপনার সঙ্গে রয়েছি আমি শুক্লা এবং আমি বলবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক পিএ অবশেষে সিআইডির মুখোমুখি। সকাল 10টায় আসতে তাকে বলা হয়েছিল, 6 মিনিট আগেই তিনি চলে এসেছেন। এবার কি জানাবো অবশ্যই। আর আমি সব্যসাচীর পর যে খবরে চোখ রাখবো তা হলো নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক সনদ দে গ্রেফতার। কেন জানাবো আমি সব্যসাচী, তারপর নীলাঞ্জন। বিচ্যুতি দেখলেই ব্যবস্থা বললেন বিজেপির রাজ্য সভাপতি। কি ব্যবস্থা নেওয়া হবে আরো ডিটেলে আমি নীলাঞ্জনা জানাবো আপনাদের। খেলার নাম বাবাজি বলা যেতেই পারেন, কারণ বারবার করে তিনি কোর্টে দ্বারস্থ হয়েছেন, সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন, অবশ্যই রক্ষা কবচ তিনি পেয়েছেন। তবে আজকে তিনি সিআইডির মুখোমুখি। আপাতত 5 ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ চলছে। 9:54-তে তিনি ভবানী ভবনে হাজিরা দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের কথা বলছি। গতকাল ফের সুমিত রায়ের বাড়িতে সিআইডির একটি টিম যায়। শালবনীতে যে জমি মামলা, সেই মামলায় সুমিতকে আজ সিআইডির তলব। জি 24 ঘন্টা তরফ থেকে সুমিত রায়কে একাধিক প্রশ্ন করা হয়েছিল। তবে দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবি যখন সুমিত রায় একেবারে কোনো কিছুই বলেননি। স্পিকটি নট সুমিত রায়। দুর্নীতির সঙ্গে যুক্ত দুর্নীতি আপনাদের তো একের পর এক অভিযোগ, একের পর এক অভিযোগ। এতদিন কোথায় ছিলেন? দুর্নীতির সঙ্গে যুক্ত দুর্নীতি আপনাদের তো একের পর এক অভিযোগ, একের পর এক অভিযোগ। এতদিন কোথায় ছিলেন? একের পর এক অভিযোগ। কোথায় ছিলেন এতদিন? দুর্নীতিতে যুক্ত এরকম ধরনের প্রশ্ন যখন সাংবাদিকদের তরফ থেকে করা হচ্ছে, তখন একেবারে নিরুত্তাপে সুমিত রায়। তাকে সহযোগিতা করতে বলা হয়েছে। তিনি কতটা সহযোগিতা করছেন এখনো পর্যন্ত 5 ঘন্টা হয়ে গেল তিনি সিআইডি আধিকারিকদের মুখোমুখি রয়েছেন। আমরা পুরো বিষয় নিয়ে আপডেট নিয়ে কথা বলে নিই। আমাদের সঙ্গে পিয়ালি রয়েছেন এই মুহূর্তে, আমাদের প্রতিনিধি সরাসরি। পিয়ালি, এখনো পর্যন্ত কি খবর, কি জানতে পারছো, আপডেট কি সুমিত রায়ের এই জিজ্ঞাসাবাদ পর্ব? দেখো, ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে। শালবনীর যে মামলা, একজন আইপিএস অফিসারের নেতৃত্বে এই জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তকারী অফিসার যেরকম উপস্থিত রয়েছেন, সেরকম একাধিক অফিসারের টিম তারা কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করছেন। বিশেষ করে ব্যাংকিং ট্রানজাকশন সংক্রান্ত যে সমস্ত তথ্য, বিশেষ করে সুজয় হাজরা যিনি মেদিনীপুরের বিধায়ক ছিলেন, সেই সুজয় হাজরার সঙ্গে তার যে আর্থিক লেনদেন এই শালবনীর মামলায়, যেখানে প্রচুর পরিমাণে জমি, সরকারি জমি, ব্যক্তিগত জমি, সেগুলোকে নকল নথি বানিয়ে নিয়ে সেগুলোকে বিক্রি করার অভিযোগ রয়েছে। এবং সেই মামলাতে এফআইআর নেম অ্যাকিউজ হচ্ছে এই সুমিত রায়। ফলে সেই মামলাতেই তাকে কিন্তু সকাল 10টা নাগাদ তিনি এখানে পৌঁছে যায়, 9:54 নাগাদ, এবং 10টার মধ্যে ভবানী ভবনে প্রবেশ করেন। তারপর থেকেই কিন্তু কার্যত তার জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে এবং যেটা এখনও এক টানা সেই জিজ্ঞাসাবাদ চলছে। পাশাপাশি তুমি জানো যে সুমিত রায়, তাকে সুপ্রিম কোর্ট এই মামলাতে একটা রক্ষা কবচ দিয়েছে 14ই আগস্ট পর্যন্ত। কিন্তু তাকে একই সঙ্গে বলা হয়েছিল যে তাকে তদন্তে সহযোগিতা করতে হবে। 10টা থেকে 6টার মধ্যে তদন্তকারী অফিসাররা ডাকলে তাকে আসতে হবে। ফলে আজকে কিন্তু কার্যত বাধ্য হয়েই সুমিত রায় প্রকাশ্যে এলেন, এটা বলা যায়। তার কারণ তোমার মনে থাকবে যে 12 এবং 13 জুনের যে ইন্টারভিনিং নাইট, সেই দিনকে কিন্তু শালবনী থানার পুলিশ তার বাড়িতে এই মামলা সূত্র ধরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি, সেখানে তারা পৌঁছে গিয়েছিলেন। কারণ তার আগে যখন তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিলেন তারা পাননি। তখন দেখা যায় যে তার মোবাইলের যে টাওয়ার লোকেশন, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে রয়েছে। ফলে তারা সেই বাড়িতে যান। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির তালা ভেঙে তারা সেখানে প্রবেশ করেছিলেন তার খোঁজ চালাতে। তারপর থেকে কার্যত সুমিত রায়কে কিন্তু আর কোথাও দেখা যায়নি। সুমিত রায়ের বিরুদ্ধে তাকে খোঁজ না পেয়ে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করতে হয়, লুকআউট নোটিশ জারি করে সিআইডি, কিন্তু কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এর পরবর্তী সময় একের পর এক মামলা শুরু হতে থাকে, তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হতে থাকে। দেবরাতে তার বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ হয়েছিল। একই সঙ্গে বিষ্ণুপুরে বা ডায়মন্ড হারবার জেলা পুলিশেও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এবং যেটা গুরুত্বপূর্ণ, কেন আজকে এই সুমিত রায়ের পক্ষে কার্যত আসাটা বাধ্যতামূলক ছিল। একদিকে অন্য যে মামলা, ডায়মন্ড হারবার বা অন্যান্য জায়গার যে মামলা, সেগুলোতে তার কোনো রকম কোনো রক্ষা কবচ নেই। কিন্তু একটা দুটো মামলাতে তিনি রক্ষা কবচ পেয়েছেন, সেটা সুপ্রিম কোর্টের মামলায়। সুপ্রিম কোর্ট এই শালবনীর মামলাটাতে তাকে রক্ষা কবচ দিয়েছে। ফলে আজকে যদি সুমিত রায় না আসতেন, তার বিরুদ্ধে কন্টেম্প্ট অফ কোর্ট
কোর্ট বা কোর্টের অর্ডার ভায়োলেট করার একটা ইস্যু হতো, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তদন্তকারী অফিসাররা এটাকে হাতিয়ার করে অন্য মামলাগুলোতেও যাতে সে একেবারে রক্ষা কবচ না পায় সেই বিষয়টাও কিন্তু নিশ্চিত করার চেষ্টা করতেন। ফলে আজকে একরকম বাধ্য হয়ে এই সুমিত রায়, যাকে আমরা দেখেছিলাম কার্যত পুলিশের সঙ্গে একটা লুকোচুরি চলছিল, সেবাশ্রয় বা আমফান মামলাতে যেহেতু সুমিত রায়ের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সেগুলোর ক্ষেত্রে সুমিত রায়ের অস্বস্তি এই মুহূর্তে প্রবল, এটা বলা যেতেই পারে। পিয়ালি, ছোট করে জানবো। একেবারে দেখো, আমফান মামলা, তার সঙ্গে এই যে স্বাস্থ্য সংক্রান্ত যে মামলা, তার সঙ্গে হোটেল রিসর্টের মালিক যে অভিযোগ করেছিলেন, সেই মামলাগুলোতে কোনো রকম রক্ষা কবচ নেই সেবাশ্রয়ের মামলা। ফলে এই জায়গা থেকে এখনও কিন্তু সুমিত রায় অস্বস্তিতে রয়েছে বলা যেতে পারে। একদমই পিয়ালি, তুমি আমাদের সঙ্গে থাকো। এই বিষয়ে নিয়ে রাজনৈতিক মহল থেকে একাধিক প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রাজ্য বিরোধী দলনেতার বক্তব্য কি শোনাবে, এবং রাজ্য পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ তিনি বা কি বলছেন শোনায়। সুমিত রায় অন্তর্ধান রহস্যের জবনিকা পতন হলো, উনি হাজিরা দিয়েছেন। সুতরাং প্রপার ইনভেস্টিগেশন উইল লিড অল রোডস টু রোমের মতো ক্যামাক স্ট্রিট পর্যন্ত সমস্ত রাস্তা নিশ্চিতভাবে পৌঁছবে। সুমিত রায় অবশ্যই জ্যামিতিক নকশার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। আরও অনেক পয়েন্ট আছে, কিছু পয়েন্টের ডট কানেক্টেড। এখন সুমিত রায়ের সঙ্গে সেই ডটগুলো কানেক্ট করে আরও ওপরে কানেকশন হলে পুরো জ্যামিতিক নকশাটা বাংলার মানুষের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আইন আদালতের উপরে সবার ভরসা রাখা উচিত। তার উপরে ভরসা না থাকলে সমাজ চলবে না, তখন সমস্যা আরও বাড়বে। সেন এসেছেন ভালো কথা, যদি নির্দোষ হন তাকে আদালতে তাকে নির্দোষ করে দেবে। আর যাই হোক না কেন, এই অভিষেকের আত্মসহায়ক তাকে নিয়ে আর প্রশ্ন করুন, আমি কোনো প্রতিক্রিয়া দিতে চাই না। যে যেরকম কাজ করেছে সে সেরকম ফল ভুগবে দেশের আইন অনুযায়ী। বিজেপি নেতা অভিজিৎ ববি দাস, যিনি এই সুমিত রায়ের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন, তার কি বক্তব্য, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তার বক্তব্য শোনাবো। সেই সঙ্গে অবশ্যই বক্তব্য শোনাবো সুজন চক্রবর্তী সিপিআইএম নেতা, তার বক্তব্য, এবং প্রদীপ্ত মুখোপাধ্যায় তিনি কি বলছেন সেটাও শোনাই। সুমিত রায়কে জেরা করে এটা জানা উচিত যে ও কোথায় লুকিয়েছিল। অভিষেকের আমি যেটুকুনি জানি, ও একটা ব্রেনলেস হেড ও বহন করে যাচ্ছে। সুমিত এবং ওর বাবা শম্ভু রায়ের বুদ্ধিতেই, ব্রেনেই এই টোটাল ডায়মন্ড মডেলটা অপারেট হতো, এবং কোথায় অভিষেক কিভাবে কালেকশন হতো সমস্ত কিছু এই সুমিত রায় হচ্ছে মেইন কালপ্রিট। সুমিতকে ধরলেই টোটাল প্যান্ডোরার বাক্সটা ওপেন হবে, এবং অভিষেকের কোথায় কি, কোথায় টাকা রয়েছে, কোথায় কি সম্পত্তি রয়েছে সমস্ত কিছু জানা যাবে। সব চোর, চোপটা, চিটিংবাজ, তোলাবাজ, এদের তো মনুষ্য সমাজে কন্ট্রিবিউশনটা কি, কে কার আত্মসহায়ক, সেই কারণে কোটি কোটি টাকার সম্পত্তি। তারপরে সে টাকা দিয়ে কোর্টে গিয়ে জামিন নেবার চেষ্টা করবে অথবা আটকাবার চেষ্টা করবে। এ হয় নাকি কখনো? সাধারণ মানুষ কষ্ট করে চলে, আর তাদের মাথার উপরে পা দিয়ে যারা ভাবে আমি নেতা হয়ে গেলাম, এই মনুষ্য সমাজে তাদের কোনো ভূমিকা থাকতে পারে না। সুমিত রায় বা XYZ যে কেউ হোক, আইনের চোখে সকলে সমান। আইনের মতন ব্যবহার হবে এটাই আশা রাখি। আইন ব্যক্তিভেদে আলাদা আলাদা হবে না। সুদীপ বন্দ্যোপাধ্যায় 27 মাসের কাছাকাছি জেল খাটলেন, মদন মিত্র জেল খাটলেন, সুব্রত মুখার্জি মারা গেলেন, সুলতান আহমেদ মারা গেলেন, তাপস পাল মারা গেলেন। আমরা জানি না তারা দোষী কিনা, আমরা যেন আগামী দিনেও জানতে পারি যে সুমিত রায় দোষী কিনা, এই জায়গাটা আমাদের নিশ্চিত করতে হবে। ন্যায় যেন যাদের সঙ্গে অন্যায় হয়েছে তারা পায়। আর এসবের মধ্যে যেটা খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত, তা হলো সনৎ দে, নৈহাটির প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক, তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ, জমি দখল সহ একাধিক অভিযোগ রয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে ভোট পরবর্তী হিংসা, সেই মামলাতেও তার নাম জড়িয়েছিল। খুব স্বাভাবিকভাবেই তাকে যখন গ্রেফতার করা হয় তা নিয়ে যথেষ্ট শোরগোল হয়েছে, চোর চোর স্লোগান দেওয়া হয়েছে। পাল্টা আবার প্রাক্তন সাংসদ কেন গ্রেফতার হবেন না তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। বর্তমান সাংসদ কেন গ্রেফতার হবেন না তা নিয়েও প্রশ্ন উঠছে। বিধায়ক পদে ছিলেন তখন বাড়িঘর ভাঙচুর করা, এছাড়া
সমস্ত যত ফ্ল্যাট এবং বাড়ি হতো প্রত্যেকটা থেকে একটা ওনার এটা মানে অর্ডার দেওয়া ছিল ওনার কর্মীদের যে একটা আবাস বহুল ফ্ল্যাট লাগবে ওনার, আর নাহলে 20 লক্ষ টাকা লাগবে। এটা ছিল ওনার একটা রীতিনীতি, ভালো লাগার মধ্যে পড়ে। এছাড়া কেউ কোথাও জায়গা কিনেছে, যা করেছে এগুলোতে সমস্ত কিছুতে ওনাকে টাকা দিতে হবে। রাস্তায় ছেলেদের থ্রেটিং করা, মহিলাদের ছেলে দিয়ে শ্লীলতাহানি করানো। যদি ওনাকে নৈহাটির মধ্যে কোমরে দড়ি বেঁধে রাস্তায় রাস্তায় ঘোরানো যায়, আমরা নৈহাটির বাসিন্দারা শান্তি পাবো। শুধু কোমরে দড়ি বেঁধে ঘোরালোটা খুব একটু কম হয়ে যাবে। যা অত্যাচার করেছে, যেভাবে মহিলাদের উপরে শ্লীলতাহানি করেছে, অভয়া ঘটনা যখন মিছিল বেরিয়েছিল তাদেরকে মেরে হাত ভেঙে দিয়েছে। তো সনদে একটা অ্যাবসলিউট ক্রিমিনাল। আমাদের মহিলা মোর্চা কর্মীদের বাড়ি লুটপাট করিয়েছিল। মায়েরা, দিদিরা, বোনেরা, সাধারণ মানুষ ক্ষমা করবে। তো আমার মনে হচ্ছে এটা কম কথা ডিমান্ড আছে, একটু বেশি ডিমান্ড হওয়া উচিত। বরুণ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে, একটু বরুণের কাছ থেকে গোটা বিষয়টা জেনে নেবো। ঠিক কোন অভিযোগ উঠেছিল বড়সড় সনদদের বিরুদ্ধে? এর সঙ্গে তো টুলু মণ্ডলের যোগ আছে এমন খবর পাওয়া যাচ্ছে। একেবারে দেখুন, সনদদের নামে একাধিক অভিযোগ, শুধুমাত্র একটি অভিযোগ নয়, একাধিক অভিযোগ। তার মধ্যে কিন্তু যেটা মূল অভিযোগ যেটা অর্জুন সিং করছেন সেটা হচ্ছে টুলু মণ্ডলের সঙ্গে যোগ। টুলু মণ্ডলের সঙ্গে সনদদের পাথরের ব্যবসা ছিল এবং সনদদের বেশ কিছু ডাম্পার, যে ডাম্পারগুলো ওই টুলু মণ্ডলের যে খাদান, সেই পাথর খাদানে কাজ করত এবং সেখানেই রাখা থাকতো, এমনটাই কিন্তু অভিযোগ করছে পরিবহন মন্ত্রী। পাশাপাশি তার বিরুদ্ধে তুমি যেটা যেমন বলছিলে, একাধিক অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে রয়েছে। অপরদিকে তৃণমূলের তরফ থেকেও কিন্তু দাবি করা হচ্ছে যদি সনদে গ্রেপ্তার হয় তাহলে বর্তমান সাংসদ পার্থ ভৌমিক, যার অর্ডারে তিনি এই কাজগুলো করতেন, তিনি কেন গ্রেপ্তার হবেন না? তিনি কি ওয়াশিং মেশিনে ঢুকে গেলেন যে সেখানে গিয়ে তিনি দিল্লি গিয়ে পরিষ্কার হয়ে গেলেন? তিনি কেন গ্রেপ্তার হবেন না, এমনটাও একটা অভিযোগ কিন্তু উঠছে। কিন্তু টুলু মণ্ডলের সঙ্গে সনতের যে যোগাযোগ নিয়ে রাজনৈতিক মহলে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে। যে অভিযোগ করছেন একজন পরিবহন মন্ত্রী, তিনি নিজে বলছেন যে টুলু মণ্ডলের সঙ্গে তার যোগাযোগ রয়েছে এবং দীর্ঘদিন এই টুলু মণ্ডলের সঙ্গে। ধন্যবাদ বরুণ। যেরকম বললো যে অর্জুন সিংহ পর্যন্ত অভিযোগ করছেন, ঠিক কি অভিযোগ, পাল্টা অভিযোগ আসছে শোনাবো। নাম জোড়াবার ব্যাপার নেই। পার্থ টুলুর সঙ্গে সনদের যোগাযোগ আছে। বীরভূমে অনেক কাজ করে, বীরভূমে ওর অনেক বড় শেড আছে, অনেক বড় ওখানে গাড়ি ফাড়ি রাখা, ওখানে সনদে টুলুর সাথে 100%। যদি দলের পতাকা ব্যবহার করে অন্যায় করে থাকে তাহলে নিশ্চিতভাবে গ্রেপ্তার হবে। এর অভিভাবক, এর গুরুদেব হলো ওই হ্যালো স্যার। আর এখন হেরে গেছে, হেরে গিয়ে এদের দরকারও নেই। জিতলে দেখতেন বালিশ চাটছে, এখন হেরে গেছে, কিছু করার নেই, এতদিনেও কিছু করতে পারেনি, তাই অ্যারেস্ট করেছে। অ্যারেস্ট করে মানুষের কাছে একটা অপটিক ক্রিয়েট করতে চাইছে। আমাদের একটা প্রশ্ন, এরপরে যদি বিজেপির কাউকে জিজ্ঞাসা করেন তাহলে বলবেন যে এই অ্যারেস্টটা হলো বিধায়ক নয় বলে, হতে পারেনি বলে। এবার বিধায়ক হয়ে গেছে জাভেদ খান, 90টা বেআইনি বাড়িওয়ালা তার আর তার ছেলের নামে, তাদের কি হলো? মালদার খবর আপনাদের দেখাই। স্কুলে যাননি কিন্তু 12 বছর ধরে বেতন নিয়মিত নিচ্ছেন। মালদায় এই ঘটনা কাঠগড়ায় যুব তৃণমূল নেতা। অভিযোগ যে দলীয় প্রভাব খাটিয়ে স্কুলে না গিয়ে এই 12 বছর ধরে বেতন হজম করেছেন এই নেতা। হবিবপুরের কাঁঠাল বানপুর প্রাইমারি স্কুলের শিক্ষক মৃগাঙ্ক মোহন রায়, তার বিরুদ্ধে এই অভিযোগ উঠছে। 12 বছর ধরে তিনি স্কুলে না গিয়ে বেতন নিয়েছেন, দলীয় প্রভাব খাটিয়ে এই কাজ তিনি করেছেন, এমনটাই অভিযোগ উঠছে। জেলা শিক্ষা আধিকারিকের কাছে অভিযোগও দায়ের হয়েছে। রণজয় সিংহ রয়েছেন টেলিফোন লাইনের প্রতিনিধি। রণজয়, 12 বছর ধরে বেতন নিয়ে গেছেন কিন্তু স্কুলে যাননি এই যুব তৃণমূল নেতা, ঠিক কি অভিযোগ? মূলত এই অভিযোগ উঠে এসেছে এবং তিনি হচ্ছেন সাজল পঞ্চায়েত রয়েছেন সেই প্রধানের তিনি স্বামী এবং দীর্ঘ 12 বছর পর ধরে কিন্তু স্কুল যাননি, এমনটাই কিন্তু অভিযোগ উঠে এসছে। এই অভিযোগের পরে কিন্তু শিক্ষা দপ্তরে তিনি আধিকারিক রয়েছেন, তিনিও কিন্তু স্বীকার করে নিয়েছেন এবং যদিও অভিযুক্ত শিক্ষক তিনি বলতে গিয়ে বলেন যে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, তিনি 12 বছর ধরে স্কুল যাননি, এমন অভিযোগ কিন্তু সত্য নয়।
তিনি স্কুলে গিয়েছেন এবং স্কুলে গিয়ে স্কুলে সময় গল্প দিয়েছেন এমনটা কিন্তু বলেন। কিন্তু পুরো ঘটনা ঘিরে কিন্তু রীতিমতো মালদা জেলা জুড়ে কিন্তু আলোড়ন সৃষ্টি হয়েছে। দীর্ঘ 12 বছর ধরে তৃণমূল কংগ্রেস করার দৌলতে তিনি স্কুল যাননি এবং স্কুলে না গিয়ে বেতন তুলেছেন এবং সেই বেতনে তিনি চলেছেন। এই অভিযোগ যখন সামনে এসছে তখন পুরো বিষয় থেকে তদন্ত শুরু হয়েছে। এখনো পর্যন্ত এই ঘটনা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, কিন্তু পুরো বিষয়টি নিয়ে জেলা আর অভিযুক্ত শিক্ষক এই যে যুব তৃণমূল নেতা তার বক্তব্য কিছু অভিযুক্ত শিক্ষকের বক্তব্য যে 12 বছর ধরে স্কুল না গিয়ে থাকার পিছনে কোনো কারণ নেই, তিনি স্কুল গিয়েছেন, তিনি এই অভিযোগ সত্য স্বীকার করতে চাননি। পুরো বিষয়টি নিয়ে রাজনীতি করা হচ্ছে। যেহেতু তিনি তৃণমূল কংগ্রেস করেন এবং তার জাজল গ্রাম পঞ্চায়েত যে রয়েছে সেই পঞ্চায়েতের প্রধান হচ্ছে তার স্ত্রী, ফলে এই বিষয়টি নিয়ে রাজনীতি করার জন্যই কিন্তু এই অভিযোগ তোলা হয়। পুরো বিষয়টি তিনি অসত্য বলেই দাবি করেছেন। নিরঞ্জনা, রণজয়, ধন্যবাদ। মৃগাঙ্ক মোহন রায় যবে প্রধান হয়েছে, কারেন্ট যে প্রধান নিয়ে এটা হলো, তারপরে মাঝে মাঝেও আসতো না, তা আমরাও তাকে বলতাম যে স্কুলে এসে তুমি অ্যাটেন্ড করো, করে যা হয় করো। হ্যাঁ, প্রধান মৃগাঙ্ক মোহন রায়ের বউ ছিল, টিএমসির প্রধান, যে মাঝে মাঝে উইদাউট পে থাকতো। যেহেতু ইনি সমগ্র শিক্ষা মিশনের স্টাফ, সুতরাং বিষয়টি পুরোপুরি সমগ্র শিক্ষা মিশন দেখবে। আমি সিপিসি বা আমাদের তিনি এসআই, তাকে আমি বললাম যে বিষয়টি সমগ্র শিক্ষা মিশনের সাথে টেক আপ করতে। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH brought to you by MDH Masala।